হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্টুলা মিতু। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছি আমার মনার বাবা এখানে সাজনে ডাটা পাচ্ছে, কারণ আমার বাবা মা এসেছে। তো বাবা মাকে দেওয়ার জন্য ও এইখানে গেছিলো সাজনে ডাটা পাততে। আর এখানে আমার বাবা মা আর শাশুড়ি দাদিরা একটু কথা বলছিল, আর এখানে মনাও আছে। আর সত্যি কথা বলতে বাবা মা আসবে হঠাৎ করে চলে এসেছে মনাদেরকে দেখতে। আর এখানে মনা বায়না ধরেছে বাবার সাথে যাবে। দে বাবা বলছে তুমি যাবা? দে বলছে হ্যাঁ, মানে যাবে, ও যাবে এর জন্য। তো বাবা আবার একটু সামনে গিয়ে নিয়ে বসালো টোটোতে। আর বাবা মা এসেছিলো প্রায় তখন 1টা বাজে, তখন হয়তো দুপুর 1টা বাজে তখন এসেছিলো। দিয়ে বাবা মা আবার এক্ষুনি চলে যাবে, বেশিক্ষণ লেট করবে না, চলে যাবে। তো এখানে আমার মনার বাবা এঁচড় পাচ্ছিলো। আর এখানে আমি মনার বাবাকে বলছিলাম তুমি মুখ ভাঙাতে পারো, একটু মুখ ভাঙাও তো। ও বলছে না, আমি মুখ ভাঙাতে পারি না। ও কিন্তু আমার থেকে বেশি ভালো পারে মুখ ভাঙাতে। আর এখানে দেখো খুব বদমাইশে চিমটে খাচ্ছিলো। যাই হোক, চলো। আর এইখানে দেখো আমার মনাও একটু আমাকে বকাঝকা করছিলো যে আমি খালি গায়ে আছি, তুমি কেন ভিডিও করছো, তাহলে তুমি খালি গায়ে আছো কেন। আর এখানে দেখো মা বাবা কিন্তু রেডি হয়ে গেছে চলে যাবে বলে। আর এই দেখো আমার মনা কান্না করছে, আর বড় মনা ছোটো মনাকে শার্ট করে দিচ্ছে, যে বুনু কান্না করছে বলে আদর করে দিচ্ছে। ওই দেখো আমার দুটো লক্ষ্মী। আর বাবা এখানে ওদের কায়দা বায়দা দেখে হাসছে। আর এই কাকাকে দেখো, মানে কাকাটা যেহেতু মথুয়া দল নিয়ে ওনার শ্বশুরবাড়িতে যাবে, ওনার শাশুড়ি একটু অসুস্থ, তো সেইখানে যাবে, একটু ডঙ্কা টঙ্কা বাজাবে, অনুষ্ঠান আছে। তো এর জন্য বাবা ওনার বাড়ির সামনেতে যাবে বলেই বলছিলো যে তাহলে দাদা আপনি যাবেন, আমার একটু নামিয়ে দেবেন। তো এখানেই বাবা বলছে চলুন, আমার টোটো তো কেউ যাবে না, তাহলে চলুন। তো কাকাকে এখানে নিয়ে যাচ্ছিলো। আর আমার মনা কিন্তু কান্নাকাটি করছিলো খুব। মা এখানে দেখো তাকিয়েছিল, মা আবার একটু হাই করে দিল, টাটা করে দিল। তো চলো দেখো, চলে গেল বাবা, যা। তো বাবা মা চলে গেল। সত্যি কথা বলতে যখন আসে তখন ভালো লাগে, যাওয়ার সময় মনটা অনেক খারাপ হয়ে যায়, ভালো লাগে না, খারাপ লাগছে, চলে যাচ্ছে। আর মনে হয় কান্না করছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগছে না এখন আর। তো আমি চলে এসেছি, তারপরের দিন সকালে এখানে বেডশিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেডশিটটা একটু ময়লা হয়েছে। ময়লার থেকে বেশি মনা এখানে বমি করে দিয়েছিলো, এর জন্য চেঞ্জ করে দিচ্ছি। আর আমার মনার ঠান্ডা লেগেছে, তো মানে কাশি, মানে ঠান্ডার থেকে প্রচণ্ড কাশি হয়েছে ওর। তো মানে যখনই খাওয়ায় না, মানে খেতে খেতে কাশতে কাশতে বমি করে দেয়, এটাই হলো প্রবলেম। তো যাই খাওয়াচ্ছি বমি করে বের করে দিচ্ছি, এটাই হলো সমস্যা। তো এখানে বেডশিটটা চেঞ্জ করে নেব। আর পড়াশোনা করছো? তো এই দেখো, কালকে দাদুভাই এসেছিলো, তোমরা দেখেছো। ওর জন্য বই, মানে যেহেতু ওরা 2 বোন, এর জন্য দুজনের জন্য 2টো বই, 2টো স্লেট, 1 বক্স পেন্সিল সব নিয়ে এসছে দাদু। আর ওদের জন্য দেখো কি করলো, সব ছড়িয়ে ছিটে কি করলো দেখেছো, খুব দুষ্টু। টাকা আমার দিক, কী করলো ওটা? আর এক্ষুনি পালিয়ে চলে গেছে সেই চানের কাছে, মানে এখন বাজে 10:30। আরও মানে আমি ঘরে এসেছি, আর এই কোনাতে বেরিয়ে গিয়ে সেই ওদের চানের জল দিয়েছি, সেইখানে গিয়ে মানে একদম ভিজে একাকার, জল টল ফেলে দিয়ে মানে চান করবে, এত চানে পাগল। কোনোভাবেই মানে আটকাতে পারি না, চোখের একটু আড়াল হলেই হলো জলের কাছে চলে যায়, এত বদমাইশি। চলো, আর আমি এখন তো দেখতে পাচ্ছ আমি চান করে নিয়েছি সকাল সকাল, এখন বাজে 10:30। আর মনা গেছে, ছোটো মনা গেছে স্কুলে, মানে খিচুড়ি আনতে, মনার সাথে গেছে। আর বড় মনা তো এখানে আছে। তো ওদেরকে খাই দাইয়ে মানে এখন খাবার চাল দেবো, সুজি করবো, সুজি করে ওদের তেল দিয়ে চান করিয়ে তারপরে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো ওদের সাথে পরে আসছি।
মোটামুটি এখন বাজে প্রায় 4টে বেজে গেছে, 4:18 বাজে। তো এখন বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে না, সেই মনে পড়ছে আমার সেই আগে যখন আমাদের বয়স ছিল, দেখো আমার মনে কীভাবে দেখছে, যখন 9 বছর 10 বছর বয়স ছিল, তখন সত্যি কথা বলতে এত বৃষ্টি হতো। আর এখন কিন্তু সেরকম বৃষ্টি দেখা যায় না, মানে কি বলবো। আরে দেখো ওরা দুই বোনে উপভোগ করছে বৃষ্টিটা, ওদের কিন্তু মাথা ভিজে যাচ্ছে বৃষ্টির জলে। তো সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেক চান করেছি বৃষ্টিতে ভিজে বলো, কিন্তু আমাদের এই মানে এখন যে আমাদের বাচ্চাগুলো, ওরা কিন্তু যখন বড় হবে এই জিনিসগুলো কিন্তু আর দেখতে পাবে না। আমার মনে হয় যতদূর যে দিন দিন আস্তে আস্তে কিন্তু আমরা এত কলিযুগে পৌঁছে গেছি যে এই বাচ্চারা কিন্তু আমরা যে জিনিসগুলো দেখেছি ওরা কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাবে না। কারণ আমরা এত মানে খেলা খেলেছি, বৃষ্টিতে ভিজেছি, আমাদের কিন্তু জ্বর ঠান্ডা সর্দি কিচ্ছু হয়নি, সত্যি কথা বলছি। তো আমাদের সত্যি জ্বর ঠান্ডা কিচ্ছু হয়নি। আর মানে আমাদের মা কখনো বারণও করতো না যে এই চান করবি না, জ্বর হবে ঠান্ডা হবে, এরকম কিছু বলতো না। কিন্তু এখন না খুব মিস করি সেই দিনগুলোর কথা, যে সত্যি যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো সত্যি আর ফিরে আসে না। এটা একদম বাস্তব কথাই। যখন মায়ের কাছে ছিলাম, মানে তো যখন মায়ের কাছে ছিলাম সত্যি তখন এই দিনগুলো বুঝতে পারতাম না যে মায়ের কাছে থাকলে একটা অন্যরকম, মানে সেটা বলে বুঝতে পারবো না যে মায়ের কাছে থাকলে একটা অন্যরকম অনুভূতি। যে মায়ের কাছে আমরা মনে করি, সমস্ত মেয়ে বা সমস্ত সন্তানরাই মনে করে যে একটা সন্তানটা মায়ের কাছে সবথেকে সেফটি, বেশি সুরক্ষিত থাকে। তো সেখানে এরকম বৃষ্টি হলে না চান করতাম, মানে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে যে সত্যি যে দিনগুলো চলে যায় সেগুলো ফিরে আসেনি, এটা বাস্তব কথা। অঝরে বৃষ্টি হচ্ছে এখন, খুব মিস করছি মা তোমার আর সেই ছোটোবেলার দিনগুলোর কথা, যেগুলো হারিয়ে গেছে আর ফিরে আসবে না, কোনোদিনও আসবে না। যদি বড়ো জন্ম বলতে কিছু হয় হয়তো আবার সেদিন পাবো, তার আগে না। সত্যি আমাদের উচিত আমাদের বাচ্চাদের বলো, হয়তো আমরা ভয় পাই, সত্যি কথা বলতে আমরা ভয় পাই যে না আমাদের বাচ্চাটাকে এটা করতে দিলে ওদের ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এগুলো কিন্তু ওদের মানে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত করি। আর এখন যুগটাই এমন হয়ে গেছে যে আমরা যেগুলো দেখেছি আমাদের সন্তানরা কিন্তু সেগুলো দেখবে না। এই যে বৃষ্টি, মানে কী না করিনি এই বৃষ্টিতে, আম কুড়িয়েছি, ঝড়ের মধ্যে আম কুড়াতে চলে গেছি, কোথায় চলে গেছি, সরি খারাপ লাগছে। মানে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেকটা দিন আমাদের ভালোভাবে কাটানো উচিত। কারণ যে দিনটা চলে যায় সেই দিনটা সত্যি আর ফিরে আসে না। কিছু কিছু মানুষকে সে কিন্তু মানে বোঝানো যায় না, বুঝতেই যায়। যখন 9-10 পড়তাম, স্কুলে যেতাম, এরকম না যখন বৃষ্টি হতো একদম জানলা দাঁড়িয়ে বসে না শুধু বৃষ্টিকে অনুভব করতাম। এখন তো বৃষ্টি চোখেই দেখা যায় খুব কম। সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালো লক্ষ্য করেছে। হঠাৎ করে কেন সেটি তেঙেরে নাচা, মানে ও শাড়ি ওটা ছেড়ে দাও এটা কেন ছেড়ে দাও, মানে শাড়ি পরবে বলে ওনাটাকে নিয়ে এসছে, মানে শাড়ি পরবে, মানে এইটুকু বাচ্চা সেও শাড়ি পরার জন্য পাগল, ভাবতে পারছো। এদিকে তাকাও, এই দেখে এই যে বাবা তাকাও, এই দেখ ওফো এটা মুখে দিতে আছে। হবে নাচ, এই টাকা দেখো, তোমরা বিশ্বাস করবে না, ও নিজের থেকে একা এখানে ফোনটা রেখেছে, দেখো ফোনটা রেখেছে আর একা এখানে রেখে একা এখানে দাঁড়িয়ে নাচ করছে। দেখো ফোনে কথা বলছে, কে ফোনে কথা বলছে, দেখো কে ফোন করেছে, এখানে আসো কে ফোন করেছে। ফোনটা এখানে রাখবে বাবা, ফোনটা বাইরে পড়ে যাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আমাকে দে। এখানে আমি মনাদের সুজি ভেজে বাটিতে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, কৌটোতে ভরবো বলে। আর দুই বোন এসে সারা ঘর সুজি ফেলেছে, আবার বিছানায় নিয়েছি, বিছানায় তো সুজি ফেলে খেলা করছে। মানে আমার এত রাগ হয়ে গেছে, আমি এত বকছি তবু শুনছে না। মানে আমি না সত্যি মাঝে মাঝে না আমার মাথাটা পুরো যন্ত্রণা করে, যে মানে কী বলবো, এত দুষ্টুমি করে এরা, আমি মানে কোনো দিকেই সামলাতে পারি না। এ দেখো বিছানায় সুজি ফেলে দিয়েছে, আবার নিচেও ফেলেছে অনেকটা জায়গা, আমি কিছুতেই ঘর গুছিয়ে রাখতে পারি না। আমার এই আলনাটা মানে কি বলবো, সারা
কতক্ষণ মানে দুষ্টুমি করার তালে আছে, মানে এটা বের করছে ওটা বের করছে, মানে আমি একদিকে ঢুকাচ্ছি আর একদিকে বের করছে। ওই দেখো হাতে তেলের বোতলটা আছে।